হঠাৎ করে উত্তপ্ত পারস্য উপসাগরীয় হরমুজ প্রণালী অঞ্চলটিতে অবস্থিত ইরানের শহীদ রাজাই সমুদ্র বন্দরে ঘটে আচমকা কয়েক দফা বিস্ফোরণ। ঘন আর কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলিতে ছেয়ে যায় পুরো এলাকা। কিছু বুঝে ওঠার আগেই হতাহত হন অনেকে। হুলস্থুল বেঁধে যায় বাণিজ্যিক স্থাপনাটিতে। শনিবার ইরানের সবচেয়ে বড় ওই বাণিজ্যিক সমুদ্র বন্দরে দুর্ঘটনাটি হয়। টার্মিনালে রাখা কন্টেনার থেকেই হয় বিস্ফোরণের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। আর এই বিস্ফোরণের ফলেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এই ঘটনার পর বেশ তোলপাড় শুরু হয়েছে বন্দরে রাখা কন্টেনারগুলোকে ঘিরে। প্রশ্ন উঠছে, আসলে কি ছিল সেই কন্টেনারে? সমুদ্রপথে ইরানের সকল আমদানি রফতানি বেশিরভাগই পরিচালিত হয়ে থাকে শহীদ রাজাই বন্দর থেকে, যা ইরানের দক্ষিণ উপকূলীয় প্রধান শহর বন্দর আব্বাস থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। হরমুজ প্রণালী কৌশলগত স্থানটিকে তেল পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে ধরা হয়ে থাকে। ইরানের অর্থনীতিতে যার অবদান ব্যাপক। এছাড়াও অঞ্চলটি ঘিরে ইরানের একাধিক সামরিক স্থাপনা গড়ে উঠেছে। নৌবাহিনীর প্রধান ঘাঁটি সহ ভূগর্ভস্থ একাধিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি অবস্থিত হরমুজ প্রণালীতে। বলা হয়ে থাকে এই বন্দরের মাধ্যমেই মিত্র চীন, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম আনা নেওয়া করে থাকে তেহরান, যার মধ্যে আইআরজিসির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান জ্বালানি উপাদানও রয়েছে। বিস্ফোরণের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এরকমই এক মিসাইলে জ্বালানিবাহী কন্টেনার থেকে ঘটে দুর্ঘটনা। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট, নিউ ইয়র্ক পোস্ট সহ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে এই বিষয়টি। দাবি, ঠিকভাবে সংরক্ষণ না করার কারণেই বিস্ফোরিত হয় বন্দরের সলিড ফুয়েল সংবলিত একটি কন্টেইনার, যেখানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি কন্টেইনার। শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে বিস্ফোরণের সময় ওঠা ধোঁয়ার রং নিয়েও। বেসরকারি নিরাপত্তা সংস্থা আমরের বরাতে একাধিক গণমাধ্যমের দাবি, কেবলমাত্র ক্ষেপণাস্ত্রে জ্বালানি পুড়লেই এমন রঙের ধোঁয়া দেখা মেলে। তবে বিস্ফোরণের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান। তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুর্ঘটনাটির ফলে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা তা এখনও বলা যাচ্ছে না। কিন্তু খামেনি প্রশাসনের দাবি, দুর্ঘটনায় অক্ষত আছে তাদের জ্বালানি স্থাপনা। পারমাণবিক কর্মসূচিতে যখন আলোচনায় যুক্তরাষ্ট্র ইরান, তখনই এই বিস্ফোরণ। আদতে নিছক দুর্ঘটনা নাকি হামলা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। এর আগে অন্য বন্দরটিতে ২০২০ সালে সাইবার হামলা চালায় ইসরায়েল। ব্যাহত হয় তেহরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর কার্যক্রম। তেল আবিব বরাবরই অভিযোগ করে আসছে বন্দরটি দিয়ে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের জ্বালানি পরিবহন করে থাকে তেহরান। এর আগে চীন থেকে ১,০০০ টনেরও বেশি জ্বালানি জাহাজে করে ইরানে যাওয়ার খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট, যেখানে দুটি কার্গো জাহাজে করে জ্বালানি তৈরিতেও ব্যবহৃত সোডিয়াম পারক্লোরেট সরবরাহের দাবি করা হয়। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যেও গুরুত্বপূর্ণ শিপিং রুট হিসেবে বিবেচিত হরমুজ প্রণালী পারস্য আর ওমান উপসাগরের ঠিক মাঝে অবস্থান হওয়ার কারণে এখান দিয়েই বিশ্বের ২০% জ্বালানি তেল পরিবহন করা হয়। আর ঠিক এই কারণেই কৌশলগত অঞ্চলটিতে এত সামরিক স্থাপনা, এত সামরিক তৎপরতা ইরানের।